দূর তেরিকা, কখন থেকে ওয়েট করছি বাজারে যাব, একটা গাড়িও পাচ্ছি না। এমনিতে দরকার থাকবে না, তখন দেখবো মাছির মতো চারিদিকে গাড়ি ভন 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 করছে। এখন আমার দরকার, এখন একটা গাড়িও পাবো না, একটা চেনাশোনা মোটরসাইকেলও যাচ্ছে না যে তার পেছনে চেপে বিনা পয়সায় বাজার যাবো। এই বাজার যাবে, বাজার যাবে, বাজার যাবে, কে কে আছেন চলে আসুন, বাজার যাবে, বাজার যাবে। ও দাদা, কোথায় যাবেন? চলে আসুন। আমি যেখানেই যাই না কেন সেটা তোর শুনলে লাভ কি? আপনি তো মনে হয় অনেকক্ষণ ধরে রোদে দাঁড়িয়ে আছেন, একদম ঘেমে গেছেন। আমাকে বললে কি হবে? বলুন কোথায় যাবেন? জাহান্নামে যাবো, যাবি তুই? না, আমার টোটো জাহান্নামে যাবে না। জাহান্নামে যাবার রাস্তাটা খুব খারাপ। তুই এখান থেকে যাবি, নইলে তোর কপাল ফাটাবো। আপনি তো গাড়ির জন্যই দাঁড়িয়ে আছেন, তাহলে যাবেন না কেন? চলে আসুন, ডিসকাউন্ট দিয়ে কম করে নিয়ে নেব। তুই ফ্রিতে নিলেও তোর টোটোতে আমি ছাড়বো না। বাজারে না গেলে খাবেন কি? আসুন, তাড়াতাড়ি চলে আসুন। বাজারে না গেলে খাবো না, দরকার হয় না খেয়ে মরে যাবো, তাও তো টোটোতে আমি ছাড়বো না। আরে দাদা, রোদে তো ঘেমে নিয়ে আপনার দেহের সব জল বেরিয়ে যাচ্ছে, এরপর তো শরীর খারাপ করবে। আসুন, তাড়াতাড়ি চলে আসুন। রোদে গরমে আমার দেহের সব জল বেরিয়ে যাক, দেহের সব জল বেরিয়ে আমি শুকিয়ে গেলেও তোর টোটোতে আমি ছাড়বো না। তুই ভাগ এখান থেকে। কেন, আমার টোটোতে আপনাকে কি করেছে যে আমার টোটোতে আপনি চাপবেন না? কি করেছে মানে? থাক, তোকে আর শুনতে হবে না। আসুন, কোনো পয়সা দিতে হবে না, ফ্রিতে নিয়ে যাব। তুই যদি ফ্রিতে আমাকে গোটা পৃথিবীটাও ঘোরাস না তোর টোটোতে করে, তাও আমি তোর টোটোতে ছাড়বো না। তুই ভাগ আমার সামনে থেকে, না হলে তোর কপালে কিন্তু আমি এখন পয়সা তুলে মারবো। পয়সা তুললে কি হবে? আমি পয়সাগুলো কুড়িয়ে নিয়ে নেব। পয়সা তুই কুড়িয়ে নিবি? আমার কাছে 20টা 1 টাকার কয়েন না পুটলিতে বাঁধা আছে, তোর কপালে মারলে না আর 6 মাস তো টোটো চালাতে পারবি না। রাতে আমার প্রেশারটা কিন্তু হাই হয়ে গেছে। আবারও বলছি, তুই ভাগ আমার সামনে থেকে। কি আজব পাবলিক রে ভাই, বলছি ফ্রিতে নিয়ে যাব চলুন, তাও ট্যাঙ্কি ট্যাঙ্কি রাগ দেখাচ্ছে আমাকে। তোর এই টোটো দেখলেই আমার মেজাজটা একদম পটাম করে গরম হয়ে যায়। সাপের মতো আঁকা বাঁকা করে রাস্তার মাঝখান দিয়ে এমন ভাবে চালাস, দেখে মনে হয় রাস্তাটা তো ধাতু বানিয়েছে। সাইড দিতে বললেও তোরা সাইড দিতে চাস না। ধুর, আপনার বকবক শুনতে আর ভালো লাগছে না, আমি যাই। বাড়িতে মনে হয় কচু দিয়ে ভাত খেয়ে এসেছেন, গলাটা চুলকাচ্ছে, তাই এত রাগ। এই পাবলিক গুলোর যে এত চুলকায় কেন কে জানে, টোটো দেখলেই এদের রাগ ওঠে। No, 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 এই বাজার যাবে বাজার, কে যাবে কে যাবে, বাজার যাবে বাজার। তুই চললি এখান থেকে। আরে যাই দাদা যাই, আপনার নাম কি রাগেশ্বর ঝা? দাঁড়া তো তুই। ধুর, এই গরমে আমি হেঁটে হেঁটে যাবো, হাঁটতে না পারলে হামাগুড়ি দিতে দিতে যাবো, তাও তোদের টোটোতে আমি উঠবো না। কি যে দিনকাল এলো, এই দেশে কোটি কোটি মানুষ, তাও একটা প্যাসেঞ্জার পাচ্ছি না। ধান বিক্রি করে টোটোটা কিনলাম, এখন মনে হচ্ছে টোটো বিক্রি করে চাল কিনতে হবে। মানুষের থেকে টোটো বেড়ে গেলে যা হয় আর কি। এই টোটো, তুই রাস্তার মাঝখানে টোটো দাঁড় করিয়ে রেখেছিস কেন? কই না তো, আমি তো রাস্তার সাইডেই টোটোটা দাঁড় করিয়ে বসে আছি। এটা তো সাইড, এটা তো সাইড। অত মেজাজ দেখাচ্ছেন কেন? মেজাজের এখনো কি দেখেছো? আগে বলো, এটা তোমার সাইড? তোমাদের এই টোটোর জন্য না রাস্তা দিয়ে হাঁটাই যায় না। সামনে টোটো, পেছনে টোটো, ডাইনে টোটো, বাইরে টোটো, উপরে টোটো, নিচে টোটো, বাইরে টোটো, ভেতরে টোটো, খালি টোটো টোটো। তোমরা নিজেরা কাউকে ওভারটেক তো করতেই পারো না, কাউকে ওভারটেক করতেও দাও না। তোমাদের জ্বালায় আমি 2 বছর ধরে মোটরসাইকেল চালানো ছেড়ে দিয়েছি, আর কিছুদিন হলো সাইকেল চালানো ছেড়ে দিয়েছি। ও দাদা, রেগে যাচ্ছেন কেন? কি হয়েছে সেটা তো একবার বলুন। কি হয়েছে মানে? একদম রাস্তার মাঝখান দিয়ে তোমরা টোটো চালাও, মনে হয় বাইকওয়ালাদের সাইকেলওয়ালাদের একদম ভিজ করে ধাক্কা মেরে ফেলে দাও। ছোটবেলায় বইতে পড়েছিলাম, পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। হ্যাঁ, আমিও পড়েছি, পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। কিন্তু আমার এখন মনে হয় পৃথিবীর মোট 100 ভাগের মধ্যে 2 ভাগ জল, 1 ভাগ স্থল আর বাকি 97 ভাগই টোটো। হায় রে টোটো রে! টোটোর ওপর আপনার এত রাগ কেন? রাগ হবে না কেন? তোমাদের জন্য সন্ধ্যাবেলায় কারেন্ট থাকে না। টোটোর জন্য রাস্তা জ্যাম হয় এটা বুঝলাম, কিন্তু টোটোর জন্য সন্ধ্যাবেলায় কারেন্ট থাকে না এটা ঠিক বুঝলাম না। ঠিকই তো বলেছি, সন্ধ্যাবেলায় তোমরা সবাই টোটোগুলোকে চার্জে বসিয়ে দাও আর কারেন্ট চলে যায়। আর যদিও বা কারেন্ট থাকে, তাও আবার ভোল্টেজ থাকে না। সব দোষ কি আমাদের নাকি? এই টোটো না কিনে তুমি একটা টেম্পো কিনতে পারলে না? এটা আমার একটা গাড়ি
কিরে পটাই, সকাল সকাল এত খেতে আছিস কেন? দেখুন তো দাদা, উনি সব টোটোওয়ালা গুলোর রাগ আমার উপর ঝাড়ছেন। উনি মনে হয় টোটো গাড়িকে 200 আগায় দেখতে পারেন না। টোটো দেখলেই শুধু খেপে গিয়ে উল্টো পাল্টা গালাগালি দিচ্ছে। কিরে পটাই, কি হয়েছে তোর? কি আর হবে, এই টোটো চালায় রাস্তায় দাঁড়াতে পারি না। সামনে টোটো, পেছনে টোটো, ডাইনে টোটো, বাঁয়ে টোটো, রাস্তায় মশামাছি থেকে টোটোই বেশি, চারিদিকে শুধু টোটোই টোটো। আচ্ছা দাদা, সবই বুঝলাম, কিন্তু আপনার টোটোর উপর এত রাগ কেন? ওর টোটোর উপর রাগ হবার কারণ আছে? কি কারণ দাদা, বলুন তো একবার শুনি। কিছুদিন আগে ওর বউটাকে এক টোটোওয়ালা ভাগিয়ে নিয়ে চলে গেছে। তারপর থেকে টোটোওয়ালাদের প্রতি ওর রাগ, টোটো দেখলেই ও খেপে যায়। এবার সবাইকে তুই একটা বলে বেড়া। ও এই ব্যাপার, তার জন্যই তো ভাবছি উনি টোটো দেখলেই এত খেপে ওঠেন কেন। চল পটাই, অনেকক্ষণ ধরে অনেক রাগারাগি করলি, এবার বাজারে চল। আগে এই টোটোটাকে আমার সামনে থেকে সরাতে বল, তারপর বাজারে যাবো। বেশ দাদা, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আপনি বাজারে যান। বউটা চলে গেল, মনটা ভেঙে গেল, বউটা চলে গেল, মনটা ভেঙে গেল। লেপু, ধর ওকে, ধর ওকে, কাছে পেতে রাখ, ধর 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 ওকে, ধর। বউটা চলে গেল, মনটা ভেঙে গেল, বউটা চলে গেল, মনটা ভেঙে গেল। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর সকলে খুব খুব ভালো থাকবেন, সকলেই প্রাণ খুলে হাসাহাসি করবেন। খুব ভালো থাকবেন সকলে।